দীর্ঘ ১৮ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 4:30টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসেন তারেক রহমান। দীর্ঘ সময় পরে বাবার সমাধিতে আসলে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়ারত ও মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। রিপোর্ট সুমন মাহমুদের। রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়া রহমানের বড় ছেলে তারেক রহমান। দীর্ঘ ১৮ বছর পর বাবার কবর জিয়ারতের সুযোগ পেলেন তিনি। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। বাবার কবরের সামনে দাঁড়িয়ে ফাতিহা পাঠ করেন এবং মোনাজাত করেন তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব সহ দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দুপুর 2:20 গুলশানের বাসা থেকে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। জিয়া উদ্যান ও এর আশেপাশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের লাখো নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান এবং বাসের সামনে দাঁড়িয়ে থেকে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক যাত্রার পথে এগিয়ে যাবে। তার রাজস্বিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে। তারেক রহমানের বাবার কবর জিয়ারতকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আবেগও লক্ষ্য করা যায়। তারা বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে জিয়া রহমান, যা বাস্তবায়ন করেছে বেগম খালেদা জিয়া। তারেক রহমানের হাত ধরে তা এখন পুষ্পটিত হবে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।